এই গ্রুপটা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, যে একটা মবক্রেসি তৈরি করেছে, এর অবসান আমরা অবিলম্বে চাই এবং এরা সবাই সবার সঙ্গে যুক্ত। তা না হলে বাস রিকুইজিশন যে করলো, হ্যাঁ, সেটার বিচার হচ্ছে না কেন? সেটা কি কোনো মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কোনো নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে শোকজ করা হয়েছে? হয়নি। কেন? কেন হয়নি? যেহেতু ইউনূস দ্য ফেগিন অফ বাংলাদেশ, চোরের রাজা এবং হালুয়া রুটির লোভ পেয়ে গেছে, সেই তো এগুলো করাচ্ছে। আর অপেক্ষা করার প্রয়োজন হবে না। আপনারা অবিলম্বে যারা গণতন্ত্রের সমর্থক, যারা গণতন্ত্র চান, মানুষের অধিকার চান, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চান, তারা সংঘবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা ভীষণ আন্দোলন আপনারা গড়ে তোলেন। বাংলাদেশে কিছু আহাম্মক আছে, মানে ইডিওটিক টাইপ, বিলো মানে আইকিউ, লো লেভেল আইকিউ, ওরা কিন্তু ভাবে যে ইউনূসকে কোনো সমালোচনা করা যাবে না। আরে ইউনূসের ভালো কাজ, যেমন আমি আজকে বলবো আপনাদের সামনে, ইউনূসের যে ক্ষুদ্র ঋণের অবদান বাংলাদেশে এবং পৃথিবী জুড়ে, দ্যাট ডিমান্ডস কমেন্ডেশন, সেটা প্রশংসার যোগ্য। তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। কিন্তু উনি গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছেন, হ্যাঁ, সেটা কি? এই যে দেখুন, উনি তো খুব ভারত বিরুদ্ধে আজে বাজে কথা বলতেন। গত সাংবাদিকদের সঙ্গে উনি কি বললেন? যে ভারতের সঙ্গে কোনো খুব বন্ধুত্ব নেই। হ্যাঁ, আপনি দেখেন যে ওনার কথা কিরকম 180 ডিগ্রি ফেস শিফটেড হয়ে গেল। হ্যাঁ, তা এখন আমি যদি ইউনূসের, এবং ওনাকে নতুন দল সম্পর্কে তো জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছে যে না, উনি এরকম কোনো কিছু ঘটে নাই আর কি। উনি বললে তো আর হবে না। আমরা তো দেখছি ওই যে কিছুক্ষণ আগে যে এই যে আমার অতি শ্রদ্ধেয় ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, উনি যে নতুন দলের, ওনার যে রাজনীতির একটা ইচ্ছা ছিল, ওইটাকে তো উনি বলছেন যে না, আপনি ওনার প্রচুর লোভ আছে। উনিও হালুয়া রুটি পছন্দ করেন। হালুয়া রুটি কে পছন্দ না করে? উনিও করেন। এই যে ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান যে বললেন যে কতগুলো জেলাতে বাস রিকুইজিশন করেছে গভর্নমেন্ট, হ্যাঁ, এটা তো ওপেন ট্রুথ। উনি কি কোনো অ্যাকশন নিয়েছেন? তার অর্থটা কি? ওনারই সমর্থন রয়েছে। ওই ইনডাইরেক্টলি ফেগিন দ্য থিফ, যে চোরের রাজা, অলিভার টুইস্টের চোরের রাজা ইউনূস দ্য ফেগিন, উনি ওটা চাইছেন, এরা ইমপ্লিমেন্ট করছে। ওনার ডিসিরা, ওনার আন্ডারে যারা চাকরি করে, ডেপুটি কমিশনার, তারা তো ইচ্ছা করে ওরা দেন না। ওনাদেরও তো নিজের চিন্তা। আর ওদের দুইজন বন্ধু তো এখন রয়ে গেছে, দুইজন বন্ধু বলি, সমন্বয়ক বলি, তারা তো উপদেষ্টা, তারাও তো অনেক নির্দেশ। ওরা আছে, ওই তো কোঅর্ডিনেশনটা এমন ভাবে চলছে যে চোখে ধুলা দেওয়ার। পাবলিক, বাংলাদেশের লোক দারুণ ইন্টেলিজেন্ট, বাংলাদেশের লোক দারুণ ইন্টেলিজেন্ট, তারা কিন্তু ধরে ফেলে। আমরা কিন্তু ধরে ফেলি যে আমরা দেখছি যখন যে কিভাবে এরা কোঅর্ডিনেট করছে। হ্যাঁ, চোখে মানুষের ধুলা দেওয়াটা খুবই কঠিন ব্যাপার। এই দলগুলো এরা করছে কি, এই গ্রুপটা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, যে একটা মবক্রেসি তৈরি করেছে, এর অবসান আমরা অবিলম্বে চাই এবং এরা সবাই সবার সঙ্গে যুক্ত। তা না হলে বাস রিকুইজিশন যে করলো, হ্যাঁ, সেটার বিচার হচ্ছে না কেন? সেটা কি কোনো মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কোনো নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে শোকজ করা হয়েছে? হয়নি। কেন? কেন হয়নি? যেহেতু ইউনূস দ্য ফেগিন অফ বাংলাদেশ, চোরের রাজা এবং হালুয়া রুটির লোভ পেয়ে গেছে, সেই তো এগুলো করাচ্ছে। এগুলো তো ছাত্রদেরকে দোষ দিয়ে লাভ কি? ওরা তো করার চেষ্টা করবে, কিন্তু ওদেরকে যদি কেউ উস্কানি দিয়ে করায়, ওরা কি করবে? আমি ছাত্রদেরকে দোষ দিচ্ছি না। হ্যাঁ, ওরা তো ইয়াং, অতি তরুণ। হ্যাঁ, আসলে আমাদের যেটা সবচেয়ে দরকার বর্তমানে, যে আমাদের বিভিন্ন মত আছে, বিভিন্ন পথ আছে, এ নিয়ে আমাদের তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, কিন্তু এটার সলিউশনটা কি হতে পারে? আমরা সবাই জনগণের কাছে যেতে পারি। একটা নির্বাচন ও অবিলম্বে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা হোক এবং ডিসেম্বরের মধ্যেই করা হোক, এবং সেখানে সবাই যে যেটা চায়, ওই যে সে আপনার মবক্রেটিক পার্টি অফ বাংলাদেশ, ওরা ওদের ম্যানিফেস্টো নিয়ে যেতে পারে যে ওরা কি কি চায়, আর বিএনপি তারটা নিয়ে যাবে, জামাত তারটা নিয়ে যাবে, ডক্টর ইরানের পার্টি তার যে ম্যানিফেস্টো নিয়ে যাবে, এবং জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কোনটা তারা পছন্দ করে। এটা ভেরি সিম্পল ব্যাপার, এতে ভয়ের কোনো কিছু নেই। এবং এখানে যারা ভয় পায় নির্বাচনকে, তাদেরকে আমি সন্দেহ করি যে তাদের উদ্দেশ্য খুবই খারাপ। এবং যদি তাই হয়, আমরা যদি মার্চের শেষ নাগাদ
আমি বাংলাদেশের গণতন্ত্রী জনগণকে আমি বলবো যে মার্চ নাগাদ যদি ইউনূস নির্বাচনের স্পেসিফিক নির্দেশ এবং মানে তার যে ধারণা প্রকাশ না করে বাই মার্চ, তাহলে কিন্তু আমার মনে হয় গণতন্ত্রী জনগণের জন্য আর অপেক্ষা করার প্রয়োজন হবে না। আপনারা অবিলম্বে যারা গণতন্ত্রের সমর্থক, যারা গণতন্ত্র চান, মানুষের অধিকার চান, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চান, তারা সংঘবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা ভীষণ আন্দোলন আপনারা গড়ে তোলেন। এবং আরো একটা অল্টারনেটিভ হতে পারে যে আমি বলবো যে সামরিক বাহিনীকে আপনারা যদি দেখেন যে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা আছে এর মাধ্যমে, তাহলে আপনারা ক্ষমতা নিয়ে নেন, আপনারা মার্শাল ল জারি করেন, কিন্তু উইথ ওয়ান কন্ডিশন যে আপনারা ডিসেম্বরের মধ্যে একটা ন্যায্য নির্বাচন, একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার স্ট্যাবলিশ করে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনারা ব্যারাকে চলে যাবেন। কিন্তু আপনারা ক্ষমতা দখল করবেন না, আপনারা শুধু নির্বাচনের জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা ক্ষমতা দখল করতে পারেন। আমাদের মনে হয় শেষ করা দরকার। আমরা তো বাংলাদেশে 11:30টার বেশি বাজে, আমাদেরও তো ওনার কথা শেষ করব, ওনাকে একটু শেষ করতে দেন। আমি একটা কথা বলে শেষ করি। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। সো কাজেই আমার ধারণা যে দুটো অল্টারনেটিভ আছে। একটা হলো যদি ইউনূস গভর্নমেন্ট মার্চের মধ্যে স্পেসিফিক নির্দেশনা দেয় যে নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে, এবং যেটা হবে সাধারণ নির্বাচন, যেটা আগে যেটা হতো ওই ধরনের, কিন্তু হবে নিরপেক্ষ এবং ফেয়ার। যদি না হয় তাহলে আমাদের শুধু দুটো অল্টারনেটিভ, একটা হলো বিশাল আন্দোলন তুলে এই ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ এবং তার সাংবাদিকদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, অথবা সামরিক বাহিনী ক্যান ইন্টারসিড টেম্পোরারিলি টু এস্টাবলিশ এ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার 3 মান্থসের জন্য উইথ এ ম্যান্ডেট টু কন্ডাক্ট দ্য নিরপেক্ষ নির্বাচন। এটাই হওয়া উচিত।